দুধ, চিনি আর সেমাই সঠিক পরিমাপ সহ আজকে আমি ঈদ স্পেশাল খুবই মজাদার একটা দুধ সেমাই রেসিপি শেয়ার করব। তো প্লিজ রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা কিছুটা মেল্ট হয়ে যাবে সেই পর্যায়ে চুলোর ফ্লেমটা আমাদের একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা বানিয়ে নিতে হবে। এখানে কোনোভাবেই চুলোর ফ্লেম হাই হিটে রাখবে না, তাহলে দেখবে ক্যারামেলটা দ্রুত পুড়ে যাবে বা খুব বেশি লাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সেমাইটা খেতে কিন্তু একদমই তেতো লাগবে। তো দেখো এখানে ক্যারামেলের মধ্যে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পানি। এবার চুলোর ফ্লেম হাই হিটে রেখে ক্যারামেলটা পানির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখো ক্যারামেল আর পানি খুব ভালোভাবে একসঙ্গে মিশে গেছে। ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। আর এই সেমাইটা রান্না করার জন্য আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি। তোমরা চাইলে এটা গরুর দুধ অথবা গুঁড়া দুধ পানির সাথে গুলেও কিন্তু রান্না করে নিতে পারবে। তো অবশ্যই চেষ্টা করবে ফুল ফ্যাট দুধ দিয়ে সেমাইটা রান্না করতে, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। তো ক্যারামেলের সাথে দুধটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টে এলাচ। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে আমরা 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর আমি যেহেতু এখানে প্যাকেটের কাঁচা দুধটা নিয়েছি তাই অবশ্যই ভালোভাবে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে দুধটা প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুলোর ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের এই দুধ সেমাই রান্না করার জন্য আমি ভাজা চিকন সেমাই মানে একদম সরু সেমাইটা নিয়েছি। এবার এই সেমাইটা হাত দিয়ে ছোট ছোট করে একটু ভেঙে একটা কাপে মেপে নেব। আর অবশ্যই পারফেক্ট দুধ সেমাই রান্না করার জন্য কিন্তু যে কোনো বাটি অথবা কাপে সেমাইটা একটু মেপে নেবে, তাহলে দেখবে পরবর্তী উপকরণগুলো ব্যবহার করতে সুবিধা হবে। তো এখানে আমি 1 কাপ সেমাই নিয়েছি। এবার চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ, আমন্ড আর খেজুর কুচি নিয়েছি। তো চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি ড্রাই ফ্রুটগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে সেমাইয়ের মধ্যে অ্যাড করো তাহলে দেখবে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা 1 কাপ সেমাই। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে সেমাইটা 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। আর এখন দেখো সেমাইয়ের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তবে পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এবার চুলোর ফ্লেম অফ করে সেমাইটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো প্রথমে যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেমাই রান্না করার জন্য, এটা আবারও চুলার উপরে বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। তারপর এখানে ভেজে রাখা সেমাইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে চুলার ফ্লেম হাই হিটে রেখে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব, বা যতক্ষণ না সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি যেহেতু এখানে একদম চিকন সেমাই মানে সরু সেমাই নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সেমাইটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। এরপর এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। আর পারফেক্ট সুস্বাদু দুধ সেমাই রান্না করার জন্য অবশ্যই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে রাখবে। এতে করে দেখবে সেমাইটা খেতে অনেক বেশি মজার হবে। আমি এখানে 1 কাপ সেমাইয়ের জন্য হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারো। সবশেষে নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর 1/4 কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ব্যবহার করলে সেমাইয়ের মধ্যে রিচ আর ক্রিমি একটা টেক্সচার আসবে, খেতেও অনেক বেশি মজার হয়। ফ্রেশ ক্রিম অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে চুলোর ফ্লেম অফ করে সেমাইটা 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করছি। আর এই দুধ সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। ওপর থেকে কিছুটা ভেজে রাখা ড্রাই ফ্রুট আর পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। সেমাইটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়। সেমাইটা আমরা অনেকেই অনেক রকমভাবেই রান্না করেছি, তবে এইভাবে একবার বানিয়ে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার নয় বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আজকের এই পারফেক্ট দুধ সেমাই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।